অলরেডি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে 3 জন রোগী আছে, এর জন্য তিনি পোস্টপোন করেছেন। এবং তিনি বলেছেন যে সমস্ত জুলাই যোদ্ধা নিয়ে তার একটা প্ল্যান আছে, বড় পরিসরে করবেন প্রোগ্রামটা। তো 3 জন আছে, এজন্য তিনি এখানে পোস্টপোন করেছেন। আমরা এটা জেনেছি 10:30 বাজে। আমরা সবাই এসেছি, উপরেও জুলাই যোদ্ধা আরও যারা ছিলেন। তো এটাই জানালাম। আমরা এখনই এখানে সবাই তো দাঁড়ান, ভিডিও পোস্ট সুন্দরভাবে নিয়ে খুব সুন্দরভাবে সবাই সুন্দর। এই জুলাই যোদ্ধারা ভাই একটু সুন্দরী দাঁড়ান। আসলে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে এখানে কম জুলাই যোদ্ধা। আমরা গতকালকে আমরা এই পঙ্গু হাসপাতালে আসছি, এখানের যে ডিরেক্টর সাহেব তার সাথে আমরা মত বিনিময় করেছি। তখনই তিনি বলেছেন যে এখানে মাত্র 3 জন জুলাই যোদ্ধা আছে। তখনই আমরা সন্দেহ ছিল যে এই 3 জন জুলাই যোদ্ধা দেখার জন্য তারেক রহমান আসাটা আমাদের জন্য আসলে বেমানান হবে। তাই আমরা অনুরোধ করব, যেহেতু আজকে তিনি আসতে পারেন নাই, আমরা অনুরোধ করব আগামী দিনে ব্যাপক পরিসরে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধারা অধীর আগ্রহে বসে আছে, অপেক্ষায় আছে। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, শুধু 18 কোটি মানুষের উনি দায়িত্ব অভিভাবক, ওনার সাথে আমরা দেখা করব এবং উনি যেন আমাদের এই দাবি অচিরেই মেনে নেয়। এবং আজকে আপনারা অনেক দূর থেকে এখানে যারা সকল জুলাই যোদ্ধারা আসছেন, এখানে অনেক পঙ্গু জুলাই যোদ্ধা আসছেন। আমি 24 জুলাই যুদ্ধ আন্দোলনের পক্ষ থেকে এবং জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আগামী দিনে আপনারা অপেক্ষায় থাকেন। আমরা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, উনি বলেছেন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সকল বাংলাদেশের জুলাই যোদ্ধাদের নিয়ে উনি একটি সম্মেলন করবেন। সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।